বুঝবে এমন, মনে থাকবে সারা জীবন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আমরা পড়বো সাবট্রাকশন অফ ন্যাচুরাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার বিয়োগ। বিয়োগ কেমন করে করতে হয় তোমরা সবাই জানো, আমাকে নতুন করে শেখানোর কিছু নেই। একটা তোমাকে উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 63 মাইনাস 37। আচ্ছা, এই বিয়োগটা করো তো, বিয়োগটা করে উত্তর বের করো। উত্তর কত হবে? 6, উত্তর দিচ্ছ 26। তাহলে বিয়োগ তোমরা করতে জানো। আমি তোমাকে বিয়োগ শেখাবো না, আমি তোমাকে কিছু ট্রিক শেখাবো, যে ট্রিকের সাহায্যে তোমার কাছে বিয়োগটা ইজিলি হবে। দেখো, এই বিয়োগটা করার দুটো মেথড আমার জানা আছে। এবার কে কোন মেথডে করছো আমাকে একটু বলবে, ঠিক আছে? মেথড 1, আমাকে শেখানো হয়েছে যে ধার এখান থেকে নিতে হবে, এখান থেকে বড় করতে হবে আমাকে। আমি এখান থেকে এক ধার নেব, এখান থেকে এক ধার নিয়ে নিলে এখান থেকে এখানে 10 হয়ে যাবে। তাহলে মানে এখান থেকে এক ধার নিলাম, তাহলে এখানে 10 হয়ে গেল। তাহলে কি হলো, এই টোটালটা কত হয়ে গেল? 13 হয়ে গেল। 13 থেকে 7 বাদ দিলে কত হবে? 6 হবে। ওকে, এবার যেহেতু ধার নিয়েছিলাম আবার ফেরত দিতে হবে, ফেরত দিলে তখন এটা 3 থাকবে না, তখন এটা 4 হয়ে যাবে। আর 6 মাইনাস 4 কত হবে? 2, 26। এটা হচ্ছে একটা মেথড। আচ্ছা, আরেকটা মেথড কি, যেটা স্ট্যান্ডার্ড মেথড, যেটা লজিক্যাল মেথড, সেটা কি? আচ্ছা, এই ধার নেওয়ার লজিকটা কি সেটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা এককের স্থান, এটা দশকের স্থান। এই 3 থেকে 7 বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, এই দশকের ঘর থেকে এক নিয়ে নেব। তাহলে এখানে কত আছে? 6 আছে, মানে কি 60 আছে, কারণ এটা দশকের স্থানে আছে না। তাহলে এখান থেকে এক ধার নিচ্ছি, তাহলে এখান থেকে এক ধার নেওয়া মানে এখানে 10 হয়ে যাবে। স্বাভাবিক ব্যাপার, দশকের যেটা এক, এককের ঘরে তো সেটা 10, তাই না? তাহলে 10 হয়ে যাবে। তাহলে মানে লজিক সেম, এটাও 13 হয়ে যাবে। তাহলে আমরা এখন বিয়োগটা 13 থেকে 7 করবো। 13 থেকে 7 বাদ দিলে কত হবে? 13 থেকে 7 সাবট্রাক্ট করলে হবে 6। এবার যেহেতু এখান থেকে এক নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে তো এক কমে গেছে, তাহলে 5 হয়ে গেছে। 5 মাইনাস 3 হচ্ছে 2। এবার তোমরা বলো যে তোমরা কোন প্রসেসে বিয়োগ করো, মেথড 1 এ নাকি মেথড 2 তে? মানে তোমরা উপর থেকে ধারটা নাও নাকি নিচ থেকে? দেখতে গেলে মেথড 1 পুরো ইললজিক্যাল, মেথড 1 একদমই ভুল প্রসেস, ঠিক আছে? কিন্তু উত্তর চলে আসবে এতে। কিন্তু তোমরা মেথড 1 এ বিয়োগ করো কি মেথড 2 এ বিয়োগ করো, আজকে আমি তোমাকে এমন একটা প্রসেস শেখাবো, তারপরে না তুমি আর মেথড 1 ব্যবহার করবে, না তুমি মেথড 2 ব্যবহার করবে, ঠিক আছে? এটা আমার গ্যারান্টি। হেডিং দাও, নিউ টেকনিক অফ সাবট্রাকশন। আমি এটাকে ভালোবেসে ডাকি বার মেথড হিসাবে, ঠিক আছে? আমি এটাকে বার মেথড বলি, বিয়োগ করার নতুন পদ্ধতি। কারণ এগুলো প্রথাগত কোনো মেথড নয়, এটা তুমি কোনো বইয়ে পাবে না, কেউ তোমাকে শেখাবেও না। এগুলো নতুন নতুন টেকনিক, ঠিক আছে? আচ্ছা, এই বিয়োগটা তো তোমরা এখনই করলে। আচ্ছা বলো তো, বিয়োগে সব থেকে কঠিন কোন জিনিসটা লাগে? একটু ভেবে বলো তো, বিয়োগের সব থেকে কঠিন পার্ট কোনটা? ওই ধার নেওয়া, এটাকে বলা হয় বড়োইং, ইংলিশে বলা হয় বড়োইং, আর আমরা বাংলায় বলি ধার নেওয়া। এক্স্যাক্টলি, ছোটবেলা থেকে আমি এই জিনিসটাতে জর্জরিত। তাহলে এই যে কত কিছু হচ্ছে দেখো ভিতরে, তার 13 মাইনাস 7 হচ্ছে 6, আর 5 মাইনাস 3 হচ্ছে 2। এত কিছুই করতে হবে না। আমি একটা আরো ইজি টেকনিক দেখাচ্ছি, যেখানে এই ধার নেওয়ার ব্যাপারটাই থাকবে না। যেটা প্রসেসটা বলছি মন দিয়ে বোঝো, একবার যদি ভালো করে বুঝে যাও, তাহলে আর তোমাকে কোনোদিন বিয়োগ নিয়ে আর কষ্ট পেতে হবে না। বিয়োগ হবে তোমার কাছে জল ভাত। দেখো, প্রথমে এই জায়গাটায় ফোকাস করো, প্রথমে এই ঘরে ফোকাস করো। এই ঘরে আমরা কি দেখতে পাচ্ছি? 3, উপরে 3 আছে আর নিচে 7 আছে। উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, ঠিক আছে? কোনো ব্যাপার না। তুমি দেখো 3 আর 7 তফাৎ কত, ডিফারেন্স কত? তাহলে 3 আর 7 তফাৎ কত? 4। তাহলে তুমি এখানে 4 বসাবে। শুধু 4 বসাবে না, যেহেতু উপরের সংখ্যাটা ছোট আছে, তাহলে মাথায় একটা বার দেবে। যেহেতু বার দিচ্ছি, তাই আমি মেথডে আমি নাম দিয়েছি বার মেথড। এই নামটা আমার দেওয়া, এটার কোনো স্ট্যান্ডার্ড নাম নেই, কারণ এটা মানে কোনো প্রথাগত বইয়ে তুমি পাবে না। এবার আমরা ফোকাস শিফট করবো আমাদের নেক্সট ঘরে। এবার এই জায়গাটায় ফোকাস করো। এখানে কি আছে? 6 আর 3। 6 আর 3 ডিফারেন্স কত? 6 আর 3 এর ডিফারেন্স তফাৎ হচ্ছে 3। উপরের সংখ্যাটা কি বড় না ছোট? উপরের সংখ্যাটা স্যার বড়। তাহলে 6 আর 3 এর ডিফারেন্স নরমালি আমি 3 লিখবো, এখানে কোনো বার টার দেবো না। কেন? কারণ এখানে 6 বড়, উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট। তাহলে এটার অ্যান্সার আসছে 3/4। বলো, এতদূর বুঝতে পেরেছো? কিন্তু এটা অ্যাকচুয়াল অ্যান্সার নয়, আপাতত এই অ্যান্সারটা এসছে। এবার এই অ্যান্সারটাকে আমাকে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, সেটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, দেখাচ্ছি। দেখো, এবার ব্যাপারটা হচ্ছে, এই যে 3/4 এসছে, এটা তো অ্যান্সার হতে পারে না, কারণ এই 4 বার বলে তো কোনো নাম্বার হয় না। তাহলে এটাকে আমরা আমাদের পরিচিত নাম্বারে কিভাবে কনভার্ট করব? কিভাবে আমরা পরিচিত নাম্বারে কনভার্ট করব? দেখো, 3/4 এসছে মানে, তো এই যে 4 বারের আগের সংখ্যাটা, মানে নেক্সট নাম্বার কি আছে? বাম দিকে নেক্সট নাম্বার কি আছে? দশক আছে, দশকের 3 আছে, ঠিক আছে? দশকের 3 মানে এর হচ্ছে স্থানীয় মান কত? 30। তাহলে 3/4 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 30 - 4, ঠিক আছে? এই 30টা কোথা থেকে এলো? এই যে 3, এই যে 3, এই 3 কার ঘরের 3? এটা হচ্ছে দশকের ঘরের 3। তাই এই 3 এর জায়গায় আমি লিখলাম 30, আর বার 4 এর জায়গায় আমি লিখলাম -4। তাহলে এটা কত হয়ে গেল? 30 - 4। তাহলে এটা কত হয়ে গেল? 26। তাহলে 26 ইজ দ্য অ্যান্সার। ব্যাপারটা কি বোঝা গেল? আগে বলো কতজন বুঝতে পেরেছো? যারা যারা এখন ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দাও, ক্লাসটাকে লাইক করে দাও। ভালো লাগছে তো ক্লাসটা? তাহলে আগে লাইক করো। তারপর আমরা 3 সংখ্যার বিয়োগের দিকে যাবো। চলো 3 সংখ্যার বিয়োগ স্টার্ট করাই যাক। দেখো, এই বিয়োগটা কেমন করে করবো, আগে চলো এই ঘরটা দেখা যাক। 4 আর 9 ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হবে 5, কিন্তু উপরে যেহেতু ছোট সংখ্যা আছে, তাহলে আমি এখানে বার দিয়ে দেবো। 7 আর 3 এর পালা। 7 আর 3 এর তফাৎ কত গো?
7 আর 3 এর তফাৎ হচ্ছে 4, কিন্তু উপরে বড় সংখ্যা আছে, তাহলে এখানে কিছু করা দরকার নেই। উপরে 2 আছে, নিচে 1 আছে, ডিফারেন্স হবে 1। বার দিতে হবে না? বার দিতে হবে না, কারণ উপরে বড় সংখ্যা আছে। কত এলো? 145 বার। ঠিক আছে, আমি সবসময় বলেছি যে বার যেখানে থাকবে তার নেক্সট নাম্বারের দিকে তাকাবে, তার এর নেক্সটের দিকে তাকানোর কোনো দরকার নেই। এই যে 1 যেটা আছে এটা এটাই থাকবে, একে নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তাটা হচ্ছে এই দুটোকে নিয়ে, 4 আর 5 কে নিয়ে। তাহলে 4 এর জায়গায় হচ্ছে 40, 5 বারের জায়গায় হচ্ছে -5, তাহলে কত হচ্ছে 35। তাহলে অ্যান্সার কি হবে বলতো? এই যে 1 আর এই যে 35, তাহলে 135 ইজ দ্য অ্যান্সার। যদি পরপর দুটো বার চলে আসে তাহলে আমরা কি করবো? চলো এবার সেইটা দেখা যাক। তো এখানে পরপর দুটো বার আসবে, 2 আর 1 এর ডিফারেন্স কত? 1। উপরে বড় সংখ্যা, তাহলে বার দেওয়ার দরকার নেই। নেক্সট 4 আর নিচে 9, কত ডিফারেন্স হবে? 5, কিন্তু মাথায় বার বসবে। 2 আর নিচে 8, 2 আর 8 এর ডিফারেন্স কত হবে? 6, কিন্তু মাথায় বার বসবে। স্যার পরপর দুটো বার চলে এলো যে, এবার আমরা কি করব? প্রথম প্রসেস বলছে এই যে একক, দশক, শতক। 1, 5 বার, 6 বার। আমি বলেছি না, যখনই বার থাকবে তার জাস্ট নেক্সট নাম্বারের দিকে তাকাবে। এখানে পরপর যেহেতু দুটো বার আছে, কোনো ব্যাপার নাই, তাহলে এর নেক্সট নাম্বারটার দিকে তাকাও। তাহলে এখানে যেহেতু 5 আর 6 বারের সামনে 1 আছে, তাহলে 1টাকে আমরা স্থানীয় মান সহ লিখবো। স্থানীয় মান কত আছে? শতক। তাহলে এটা হয়ে যাবে 100 মাইনাস 5 বার 6 বার মানে হচ্ছে 56, তাহলে এটা হবে 44। যারা যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি, ভিডিওটাকে লাইক করে দাও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মেথড 2 বলছে যে তুমি দুটো দুটো করেই করো, কোনো চাপ নেই, দুটো দুটো করে করো। ঠিক আছে, দুটো স্টেপে করবো। তাহলে প্রথমে আমরা এই বারের দিকে দেখো, এই বারের সামনে আবার বার নাম্বার আছে, তাহলে এ তো একে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে কে? প্রথমে একে এ বাঁচাবে। ঠিক আছে, তাহলে 1 আর 5 বার, এটার মানে কত তুমি ভালো করেই জানো। 1 আর 5 বারের মানে কত বলো? মানে এইটার কথা ভুলে যাও, এটার কথা এখন ভুলে যাও, এটার কথা এখন ভুলে যাও, এটার কথা এখন ভুলে যাও। খালি এই 1 আর 5 বার এটার দিকে তাকাও। 1 আর 5 বারের ভ্যালু কত হবে? 10 - 5 = 5 হবে। এখান থেকে আমি পাচ্ছি 5, এটা হচ্ছে 6 বার। তাহলে স্টেপ 1 এ একটা বারকে নিয়ে কাজ করলাম। এবার স্টেপ 2, এবার বলো এটার উত্তর কত হবে? ব্যাস, তোমার উত্তর তোমার চোখের সামনে। বলো এটার উত্তর কত হবে? 5 আর 6 বার, এটার উত্তর কত হবে? কারণ এটা কি হবে? 5 আর 6 বার মানে কি হবে? 50 - 6 হবে, তাই না? তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 44।